চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। আমার ছোট্ট সোনারা, সবাই ভালো আছো তো? সবাই ভালো আছি, কিন্তু কিন্তু কি? কিন্তু আমাদের মন ভালো নেই। ও বাবা, শোনো মেয়ের পাকা পাকা কথা। কেন গো, আবার কি হলো? মিষ্টিদের বাগানে চাপা ফুল গাছে একটা কি সুন্দর পাখি বাসা বেঁধেছিল। জানো, আমাদের দোতলার জানলা দিয়ে রোজ বাসাটা দেখতে পেতাম। কিন্তু কাল রাতে খুব ঝড় বৃষ্টি হলো না? হ্যাঁ গো, সকালে উঠে দেখি পাখির বাসাটা ভেঙে মাটিতে পড়ে আছে। পাখির ছানাগুলো সব মরে গেছে। আহারে, সত্যি সত্যি খুব কষ্টের কথা। জানো, কাগজে পড়েছি আয়লা নামে একটা ঝড়ে অনেক মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে। হ্যাঁ গো, ঝড় বড় ভয়ঙ্কর, এতে অনেক ক্ষতি হয়। আচ্ছা, মানুষ ঝড়কে আটকাতে পারে না? ঝড়কে আটকানোর ক্ষমতা কারোর নেই, তবে ঝড়ে যাদের ক্ষতি হয় তাদের জন্য মানুষ অনেক কিছু করতে পারে। তোমরাও পারো। আমরা আমরা তো অনেক ছোট। হ্যাঁ গো, তোমরা ছোটরাও অনেক কিছু করতে পারো। কেমন করে বলো না? হ্যাঁ বলো না, কিভাবে? তোমাদের সকলের তো অনেক পুরনো জামা কাপড় আছে, তাই না? সেগুলো তোমরা জমিয়ে রেখো। তারপর? এছাড়াও তোমাদের জন্মদিনে তোমাদের বাড়ির বড়রা জিনিস কেনার জন্য টাকা দেন। কি ঠিক বলছি তো? হ্যাঁ ঠিক। ওই টাকা তোমরা আজেবাজে জিনিস না কিনে জমিয়ে রাখবে। তারপর? তারপর মানুষের বিপদের সময় যেসব সংস্থা মানুষদের সাহায্য দেবার জন্য জামা কাপড় টাকা সব সংগ্রহ করেন, তোমাদের জমানো টাকা জামা কাপড় তাদের কাছে পাঠিয়ে দেবে। ও মা, তাহলে তো আমরাও অনেক কিছু করতে পারি। লক্ষ্মী সোনারা, মানুষই তো মানুষের জন্য অনেক কিছু করতে পারে। এসব কথা শুনে আমাদের খুব ভালো লাগছে। তুমি খুব ভালো গো চাঁদের বুড়ি। তাই মিষ্টি, তাহলে চোখের জল মুছে ফেলো। আজকে তাতাই একটা ছড়া বলবে। ও মা, কি মজা! নাও তাতাই বাবু, শুরু করো শুরু করো। আবার গল্প শুনবে না? হ্যাঁ তো, আচ্ছা বলছি। আকডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোল কাঁসর বাজে, বাজতে বাজতে চললো ডুলি, ডুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির মেয়েটা সূর্যি মামার বিয়েটা। আয় লবঙ্গ হাটে যাই, গুয়া পান কিনে খাই, একটা পান ঠোকরা, মায়ের ঝিয়ে ঝগড়া, হলুদ গাছে হলুদ ফুল, তারার নামে টগর ফুল। বাহ, ভারী সুন্দর। এবার তাহলে শুরু করি আমার গল্প। আজকে যে গল্পটা বলছি সেটা হলো
সুপ্রভাত বন্ধু। ও দুঃখিত, সুপ্রভাত ফাদার। সুপ্রভাত বন্ধু। ফাদার হলে বুঝি বন্ধু হওয়া যায় না? নিশ্চয়ই হওয়া যায়, তোমার মতো বন্ধু কজন পায়। তাই তো এলাম যাওয়ার আগে একটিবারের জন্য দেখা করে যেতে। আজই চলে যাচ্ছ স্যাম? হ্যাঁ ফাদার, আপাতত ঠিকানা হবে ম্যানচেস্টারের কয়লাখনি অঞ্চল। ওখানকার মানুষ অনেক কষ্টে আছে, ওদের সত্যিই প্রয়োজন তোমার মতো মানুষের সেবার। চিন্তা শুধু একটাই, এই মেয়ে, মায়ের কাছে রেখে যাচ্ছি ওকে। আয়ারল্যান্ডের বিখ্যাত দেশপ্রেমিক জন নোবেলের নাতনি, ধর্মের মানুষ ও সেবক স্যামুয়েল রিচমন্ড নোবেলের কন্যা এই মেয়ে। ওর জন্য চিন্তা কি? জানি ফাদার, তবুও। তোমার নাম কি? আমার নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। মাগো, অনেক দূরে ভারতবর্ষ বলে একটা দেশ আছে, সে দেশের ডাক যদি কোনোদিন তোমার কাছে আসে, সাড়া দিও। ঠাকুরমার বাড়ির বাগানে নানা রকম ফুল আর পাখিদের সাথে দিন কাটতে লাগলো মার্গারেটের। কিন্তু এসু বেশি দিন সইল না। 7 বছরের মার্গারেট তার আদরের ঠাকুমাকে হারালো। কালই চলে যাবে স্যাম? হ্যাঁ ফাদার, মায়ের মৃত্যুর পর মার্গারেটকে আমরা নিয়ে যেতে চাই। নিয়ে যাও স্যাম। তোমার মেয়ে মার্গারেট বড় অভিমানী, ওর এখন তোমাদেরকেই দরকার। জানি না ফাদার, আর কোনোদিন এখানে আসা হবে কিনা। কাল সকালেই চলে যাব। বিদায়। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। বিদায়। শহরের হিলজি, ধুলো, ধোঁয়া মার্গারেটের ভালো লাগতো না। মনে হতো যেন সবকিছু অপরিচিত। কোথায় গেল সেই বাগান, সেই ফুল, সেই পাখি? কোথায় সেই আদরের ঠাকুরমা? মার্গারেট, এই জায়গাটা তোর একদম ভালো লাগছে না, তাই না? না মা, ভালো। তুই একদম চিন্তা করিস না রে মা, বাবার শরীরটা তো ভালো নেই। আমরা খুব তাড়াতাড়ি এই জায়গাটা ছেড়ে চলে যাব। তাই? কোথায় মা? পাহাড়ে ঘেরা শান্ত ছোট্ট একটা গ্রামে। মা, মা গো, এই গ্রামটা খুব ভালো। কত গাছ, কত ফুল, ঠিক যেন আমাদের বাড়ির বাগান, তাই না মা? তাই? তোর ভালো লেগেছে মা? কিন্তু মা, বাবা কেন ঘরে সারাদিন শুয়ে থাকে? বাবার শরীর যে ভালো নেই রে মা। তবে তুই একদম চিন্তা করিস না রে, কাল তোকে এমন এক জায়গায় নিয়ে যাব যে এক নিমেষে মন ভালো হয়ে যাবে। কোথায় মা, কোথায়? কোথায় আবার? স্কুলে। স্কুলে? আমি স্কুলে যাবো মা? যাবে তো, দেখবি স্কুল কত সুন্দর। ওখানে গিয়ে তুই কত কিছু জানবি, কত কিছু শিখবি। তবেই না তুই দাদু আর বাবার মতো বড় হতে পারবি। আমিও বড় হব। হবি বই কি, অনেক বড় হবি, অনেক বড়। মার্গারেট, তুই কত গল্প জানিস, বল না রে একটা গল্প। হ্যাঁ রে মার্গারেট, ওই যে প্রভু যিশুর গল্প, বল না রে, কি সুন্দর বলতে পারিস তুই। শুনবি? শোন তবে। এই যে জগৎ দেখছিস, এর একজন মালিক আছেন। এরও মালিক? হ্যাঁ, তাকে এমনি চোখে দেখা যায় না, কিন্তু তিনি আড়াল থেকে সব চালাচ্ছেন। তিনি হলেন ভগবান।
ভগবান? হ্যাঁ, আর তার পুত্র হলেন প্রভু যিশু। তুই এত কথা কি করে জানলি রে? আমি বাবার কাছে জেনেছি সব। জানিস তোরা আমার ঠাকুরদা কে? কে রে? নামকরা দেশনেতা জন নোবেল। আমি তারই নাতনি, বুঝলি? এ কে মার্গারেট? হাত পা নেড়ে কি গল্প শোনাচ্ছ তুমি? না মানে দিদিমণি। আর মার্গারেট, এ তুমি কোন সাজে সেজে এসেছো? কেন দিদিমণি? কপালের উপর এক গোছা চুল কেন পড়েছে মার্গারেট? চলো চলো, এখনই কেটে দেব। এই চুল আর বড় করতে পারবে না। দেখছিস বড় দিদিমণির কাণ্ড? মার্গারেটের চুলগুলো কি সুন্দর হয়েছে না? ওকে কি সুন্দর দেখাতো কিভাবে চুলগুলো কেটে দিয়েছে। এ কেমন স্কুল রে? স্কুল তো নয়, যেন জেলখানা। অমন বলতে নেই গো, বড় দিদিমণি তো আমাদের কত ভালোবাসেন, তাই তো শাসন করেন। মার্গারেট, তোর একটু রাগ হচ্ছে না বড় দিদিমণির ওপর? রাগ? কেন রাগ হবে? ভুল তো আমারই। আমি ওভাবে চুল বেঁধে এসেছিলাম, আর কোনোদিনও ওভাবে বাঁধবো না। এভাবেই কাটতে লাগলো দিন। সঙ্গিনীরা মার্গারেটকে তাদের নেত্রী বলে মেনে নিল। এরই মধ্যে ঘটে গেল আরেক বিপর্যয়। মেরি, যে যে আলোর জন্য আমি বারবার ভগবানের কাছে প্রার্থনা করেছি, সে সে আলো আজ আমি দেখতে পাচ্ছি, মার্গারেটের মধ্যে দেখতে পাচ্ছি। তুমি অমনটি করো না গো, শান্ত হও তুমি। আমাকে বলতে দাও মেরি, আমার সময় শেষ হয়ে আসছে। এই মেয়ে যদি ধর্মের ডাক শুনে চলে যেতে চায়, একে বাধা দিও না। ও যে আমার প্রথম সন্তান। বাবা চলে গেলেন। মার্গারেটের জীবনে আরেকবার নেমে এলো আধার। স্কুল থেকে পাশ করে বেরিয়ে মার্গারেট শিক্ষকতার কাজে যোগ দিল। খনি অঞ্চল রেক্সহ্যামে এক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। অল্প আয়ের খনি মজুরদের জন্য সেবার জন্য এগিয়ে এলো মার্গারেট। সেই থেকে মার্গারেট সরাসরিভাবে মানুষের সেবায় যুক্ত হলো। মা গো, দেখো দেখো, ইংল্যান্ড থেকে দিদি চিঠিতে কি লিখেছে। মার্গারেটের চিঠি এসেছে? বল আমাকে, বল কেমন আছে মার্গারেট? মা, তোমার বড় মেয়ে এখন বিখ্যাত বিজয়িনী নারী। কি লিখেছে বল না রে রিচমন্ড। রাজনীতি, সমাজনীতি, বিজ্ঞান সব বিষয়ে দিদির লেখা ছাপা হচ্ছে বিভিন্ন পত্র পত্রিকায়। তাই? আর কি লিখেছে ও? সিজেমি ক্লাব নামে একটি প্রতিষ্ঠানের সম্পাদিকা এখন দিদি। সম্পাদিকা? সিসেমি ক্লাব? বল আর কি লিখেছে বল। ইংল্যান্ডের নামজাদা মানুষজনের সঙ্গে এখন তোমার মেয়ের ওঠা বসা গো মা। ওর এখন ব্যাপারই আলাদা। ওভাবে বলিস না রিচমন্ড। এই খ্যাতি, এই যশ ওর প্রাপ্য। বড় অভিমানী আমার মেয়ে, কিন্তু অন্যায়ের সাথে আপোষ কোনোদিনও করেনি। জানি মা, অমন দিদির ভাই আমি। গর্বে বুক ভরে ওঠে। এরপর ঘটে গেল সেই দারুণ ঘটনা। 1893 সাল স্বামী বিবেকানন্দ এলেন ভারতবর্ষ থেকে চিকাগো ধর্ম মহাসভায়। সিংহের মতো দাঁড়িয়ে তিনি ভারতের সভ্যতার মহিমার কথা বললেন। আমেরিকা দেখল নরদেহে দিব্য আবির্ভাবকে। এ সংবাদ ছড়িয়ে পড়ল পৃথিবীর নানা দিকে, ইংল্যান্ডেও। সুপ্রভাত মার্গারেট। সুপ্রভাত লেডি ইসাবেলা। আপনাকে আজ খুব খুশি খুশি দেখাচ্ছে। হ্যাঁ মার্গারেট, আমি খুব খুশি। আর কারণটা জানতে পারলে আপনিও খুব খুশি হবেন। তাই নাকি? তাহলে তো শুনতেই হয়। চিকাগো ধর্ম মহাসভার যে ভারতীয় তরুণ সন্ন্যাসীর বক্তৃতা আপনাকে আচ্ছন্ন করে রেখেছে, সেই সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এসেছেন আমাদের এই ইংল্যান্ডে। সত্যি? ইস, একবার যদি তার দেখা পেতাম
কোনো চিন্তা নেই, আমার একজন পরিচিতের বাড়িতে একটা ছোট ধর্ম আলোচনার আয়োজন হয়েছে। সেখানে ওই ভারতীয় সন্ন্যাসীও নিমন্ত্রিত। আপনি চাইলে সেখানে যেতে পারেন। সত্যি এই আপনি আমাকে কি সংবাদ দিলেন? সত্যিই খুশির সংবাদ। ধন্যবাদ লেডি ইসাবেলা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যে ইংল্যান্ড আপনার মাতৃভূমি ভারতবর্ষকে পরাধীন করে রেখেছে, সে দেশে আপনি কেন এলেন? ভিক্ষা করতে? না, তবে ধর্ম প্রচার করতে এসেছি। ধর্মের বাণী, শান্তির বাণী নিয়ে। শান্তির বাণী? ইংল্যান্ড, তুমি আমাকে মারছো, কিন্তু সত্যি কি আমাকে মারতে পারবে? প্রত্যেক মানুষের মধ্যে আছে আত্মা, তাকে কেউ মারতে পারে না। আমাদের নিয়ে আত্মার মহা সমুদ্র, তারই একটা বড় ঢেউ খ্রিস্ট, আর একটা বড় ঢেউ বুদ্ধ। এর বেশি কিছু নয়। এ আমি কি শুনলাম? তবে কি আমার জীবনে সত্যিই মহামানব এলেন? অবশেষে কি এলো আমার মহাজন্মের লগ্ন? এতদিনে মার্গারেট অন্তরে শান্তি পেলেন। এতদিনের কল্পনার সত্যিকারের বাস্তব রূপ দেখতে পেলেন স্বামীজির মধ্যে। ধর্মের দেশ ভারতবর্ষ, মন গেয়ে ওঠে, ভারতই আমার দেশ। সব ছেড়ে ভারতবর্ষে যাওয়ার জন্য অনুমতি ভিক্ষা করলেন মার্গারেট গুরুর কাছে। লন্ডনের মতো বিরাট শহরেও এই তরুণ বয়সে আপনি দাগ কেটেছেন। আপনার এমন প্রতিভা, এমন প্রভাব, সামনে এমন উজ্জ্বল ভবিষ্যৎ, কেন চলে যাবেন এদেশ ছেড়ে? আমি তো ভারতবর্ষে বেড়াতে যাচ্ছি না, আমি যাচ্ছি হিন্দু সন্ন্যাসীর শিষ্যা হয়ে শিক্ষাদানের কাজ নিয়ে। এ তুই কি বলছিস দিদি? তুই চলে যাবি ওই সাপ, বাঘ আর ভুতুরে মানুষে ভর্তি ভারতবর্ষে? এতগুলো বছরের স্মৃতি ছেড়ে তুই পারবি? এ তোর কেমন ইচ্ছে দিদি? বহুজনের হিতের জন্য, বহুজনের সুখের জন্য স্বামীজি তার হৃৎপিণ্ড নিজের হাতে উপড়ে ফেলতে পারেন। আমি স্বামীজির শিষ্যা, আমি পারবো না কেন? সবচেয়ে বড় বাধা যেখান থেকে আসার কথা, সেখান থেকেই এলো না কোনো বাধা। আমার গুরুর ডাক এসেছে, আমি ভারতে যেতে চাই। নিশ্চয়ই যাবে, আমি জানি এ হলো ঈশ্বরের ডাক। মা, তবে কি তুমি বাবার শেষ ইচ্ছে পূরণের জন্যই বাধা দিলে না? শুধু তাই নয় রে মা, তুই যখন এই পৃথিবীর আলো দেখিসনি, তখন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম। প্রার্থনা? প্রভু, আমার প্রথম সন্তানকে তুমি নির্বিঘ্নে ভূমিষ্ঠ হতে দাও, আর যদি তা ঘটে তবে তবে আমি তাকে তোমারই উদ্দেশ্যে উৎসর্গ করব। মার্গারেট, মা আমার, তুই নির্বিঘ্নে ভূমিষ্ঠ হয়েছিলি। আমি জানি রে মা, যে যাই বলুক, এই হলো ঈশ্বরের ডাক। মা, মা গো, আমার মা, আমার সবচেয়ে আদরের মা। ভারতে তোমাকে স্বাগত জানাই। প্রণাম স্বামীজি। এই হলেন মিসেস অলিবুল, নরওয়ের বিখ্যাত বেহালাবাদকের পত্নী। কিছুদিন আগেই উনি এসেছেন। মার্গারেট, তোমার জন্য এই বাড়িখানা উনি গুছিয়ে দিয়েছেন। ধন্যবাদ মিসেস অলিবুল। এখন তোমরা বিশ্রাম করো, অন্য একদিন আসবো, নিয়ে যাব আমার গুরুর কাছে। আপনার গুরুদেব? হ্যাঁ, শ্রী রাম ও কৃষ্ণদেব। উনি দেহ রেখেছেন 12 বছর হয়ে গেছে। তবু যার কাছে নিয়ে যাব, সেখানে পাবে তুমি সবকিছু। মন্দিরের কর্তারা এমনই গোড়া ছিলেন যে বিদেশিনী মার্গারেট মন্দিরে প্রবেশের অধিকার পেল না। কিন্তু তাতে কি, স্বয়ং মা এসে খুলে দিলেন নিজের ঘর মার্গারেটের জন্য। শ্রী শ্রী মা সারদা দেবীর কাছে ঠাঁই পেল মার্গারেট।
কে কোথায় আছো গো? দেখে যাও, দেখে যাও, আমার নরেনের বিদেশি মেয়ে আছে গো। মন্দিরে তোকে ঢুকতে দিবে না, তাই মন খারাপ। ওরা কি বুঝবে তোর মর্ম? তুই থাকবি আমার কাছে, আমার ঘরে। ও মা গো, এ কি বলো? ও যে বিদেশি, ওকে ছুঁয়ে তুমি জাত পাবে। তুই চুপ কর। আমি যে মা, মায়ের আবার জাত। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলের মা আমি। সতেরও মা, অসতেরও মা। মা, মা গো, তুমি আমার মা। আমায় আলো দাও মা, আলো দাও। অবশেষে মার্গারেটের জীবনে সেই মহালগ্ন এলো। স্বামীজি দীক্ষা দিয়ে তার নতুন নামকরণ করলেন। নাম তো নয়, যেন মন্ত্র। আজ থেকে তোমার নতুন নাম নিবেদিতা। মায়ের হৃদয়ের চেয়ে বড় কিছু নেই, বীরের প্রতিজ্ঞার চেয়ে দৃঢ় কিছু নেই, বসন্তের বাতাসের চেয়ে মধুর কিছু নেই, যজ্ঞ শিখার চেয়ে পবিত্র কিছু নেই। এই সব কিছু একত্রিত হোক তোমার মধ্যে। ভারতের ভবিষ্যৎ সন্তানের তরে সেবিকা, বান্ধবী, গুরু তুমি একাধারে। গল্পটা কেমন লাগলো বলো? খুব ভালো, খুব ভালো। এবার তো তুমি চলে যাবে চাঁদের বুড়ি। যেতে তো আমাকে হবেই। আবার সামনের রবিবার দেখা হবে। টাটা। টাটা টাটা।